আসসালামু আলাইকুম গাইস, আজকে যদি ফাউডে একটা বা স্লিপ কাটে একদম পুরো জীবনটা শেষ হয়ে যাবে, বুঝছেন? একদম পুরো মরে যাবে এইরকম একটা অবস্থা। পাহাড়ের ভিতরে আজকে আর ব্লগটা হইবে পুরো ডেঞ্জার একটা ব্লগ ভিডিও। এরকম না ডেঞ্জার, এত রিস্ক লই আর ব্লগ ভিডিও আন লাইফে এই পর্যন্ত আর করি না, বুঝছেন? এডি হইছে প্রথম। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখতে হবে। একদম পুরো পাহাড়ের একদম উপরে উঠে যাইম আমরা, বুঝছেন? হাঁটতে হাঁটতে পুরো পাহাড়ের উপরে উঠে যাইম, কিন্তু আডন্য কোনো সিঁড়ি নাই, কোনো রাস্তা নাই, কোনো কিছু নাই। পাহাড়টা হচ্ছে একদম পুরা খারাপ পাহাড়, বুঝছেন? যাই হোক, শেষ পর্যন্ত দেখেন এই যে আমরা নামি গেছি, বুঝছেন? আমরা এই যে ঝর্ণা আছে, এই পাহাড়ের ভিতরে ঝর্ণার কোনো অভাব নাই, বুঝছেন? অনেক ঝর্ণা আছে। যাই হোক, এই জন্না পর্যন্ত মোটামুটি চলিয়েছি, এটি তো আগের ভিডিওর ভিতরে দেখছেন। হেই গাইজ, আসসালামু আলাইকুম। টার্গেট ব্রাউন পাহাড়ের জন্না, এটা হচ্ছে 5 নাম্বার পার্ট, ঠিক আছে না গাইজ? এই তো আমরা সবগুলো নামি গেছি, বুঝছেন? আমাকে যত পুরো টিম আছিল, সব ভাই ব্রাদার গেরিলার বাহিনী, আমরা সবাই জায়গার ভিতরে নামি গেছি। এই জন্য আস্তে ধীরে উঠতে পারছি। মানে কি একটা অবস্থা আর কি। এই যে উঠা শুরু করে দিছি, বুঝছেন? একার আল্লাহর নাম কে, আল্লাহ বিসমিল্লাহর নাম কে একদম সুন্দর মতন উঠা শুরু করে দিছি। যদি আজকে আসলে এরকম কোনো প্ল্যান প্রোগ্রামে আসলে এরকম কোনো কিছু ছিল না যে এত কষ্ট করে পুরো জীবন বাজি রাখি, পুরো জীবন রিস্ক রাখি আজকে পুরো পাহাড়ের আগাতে চাইলেন। পাহাড়ের অবস্থা চাইলেন, এই যে আমরা যে আডি ফুটতাম আছে, দেখছেন না? আগে একদম পুরা খারা জায়গা, এর ভিতরে দিয়ে এটি হচ্ছে আপনার এই যে শক্ত মাটি, বুঝছেন? এটি হচ্ছে একদম শক্ত মাটি, পুরা পাথরের মতন। তো যাই হোক, ইয়েন্দি যদি এই যে দড়িয়েটি দেওয়া আছে, বুঝছেন? দড়িয়েটি যে কি শক্ত শক্ত, মানে কি কইতাম কন। আসলে এই পাহাড়ের ভিতরে আইনের হর আইয়ানো অন্তত মানে যখন উঠতাম আছি, এই সময় আর আসলে মাথার ভিতরে একটা চক্কর দিয়ে উঠছে। যে কি চক্কর দিচ্ছে, এটা হইলো যে চিন্তায় আছে এই পাহাড় খাড়া কিভাবে সম্ভব যে এইভাবে মাটি এটি খাড়ি রয়েছে, বুঝছেন? এটা লইয়া চিন্তা করতাম আছে। এই যে চাইলেন এর ভিতরে হোমানে মানুষের আপনার শরীর হয়েছে বীজে উর্ফিতে মেয়ে ঘটতে আছে, বুঝছেন? পাহাড় হয়েছে পুরা মানে কি কইতাম হুরা হিসলা, এক কথা কাদা মাটি ভরা আর কি, বুঝছেন? ইয়ানো আপনার যে হাহারাই উঠতেছে, কি কষ্ট কি পরিশ্রম, মানে বলার বাইরে। অন্তত এই সময়টার ভিতরে আপনারা বাংলাদেশে যারা যারা আইসেন, অন্তত আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন যে আসলে এই সময়টার মধ্যে যারা আপনারা এই পাহাড়ের ভিতরে উঠছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই জায়গার ভিতরে আইয়ে, বুঝছেন? এই যে চাইলেন কোন জায়গা চলিয়েছি, কত খারাপ পাহাড়, যার খালি কেবল পাহাড়ে একটু হালকা করে যদি স্লিপ কাটে, একার হুরা নিচে যাইতে যাইবে হইতে সে এটার একার মানে কলচা গুদ্দা যা আছে সব হুরা খান খান হয়ে যাইবে আর কি, বুঝছেন না? যাই হোক, পুরা জীবনটা বাজি রাই এত কষ্ট করে আইনের হরে ইয়ানো মোটামুটি একটা স্বস্তির জায়গা আছি, বুঝছেন? তো যাই হোক, ইয়ানো মোটামুটি কতক্ষণ একটু রেস্ট টেস্ট লইলাম। আর ইয়ানো মোটামুটি যাই হোক, ইয়ানো অনেক মানুষের সমাগমন। ইয়ানের ভিতরে ছোট একটা আবার ঝর্ণা টন্না আছে, বুঝছেন? এই আবার আল্লাহর নামকে আবার উর্ফের দিকে উঠে যাইতাম আসি। আর তোরা যারা ওই যে ছোট ভাই আছো, তোরা যে মাঝে মধ্যে কিছু কিছু কাজ কারবার আঙ্গরে কছে, এইও ভাই আমরা তো আল্লাহ দিলে সাহস আছে, বুঝছেন? আপনি এটা করি আলান, হেটা করি আলান, ওইটা করি আলান, এইবার চাইলে আঙ্গ সাহস ওই তো নকিল্লাই বেটা। সাহসটারে আপনার সুন্দর মতন পাহাড়ের ভিতরে যাই পর্যন্ত প্র্যাকটিস করে আছে। মানে আসলে প্র্যাকটিস না, এটা ট্যুরের ভিতরে গেছে। যে কথা আছে না, যত বেশি ভ্রমণ করবেন তত বেশি সাহস হইব, অনেক কিছু জানতে নারবেন, বুঝতে নারবেন। এক কথায় যেটা চাইবেন জীবনে ভালো কিছু যদি চান, আল্লাহর কাছে ইনশাল্লাহ আল্লাহ দিবে। আর আপনার ওই রকম পরিশ্রম করতে হবে, তাইলে দেখবেন যে কোনো সফলতা হাইতে আপনার বেশি সময় লাগবে না, বুঝছেন? আর নিজের উপরে যতক্ষণ না পর্যন্ত আপনার স্ট্রংলি শক্তিশালী আপনার সিদ্ধান্ত না নিতেন পারবেন, এবং নিজের উপরে ওই আস্থা বিশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকতো না, ততক্ষণ পর্যন্ত আপনার সফলতা হাইতেন না। তো যাই হোক, আসলে এইসব ভ্রমণ ট্যুর এডি দেওয়ার হরে মোটামুটি এডিনো যে সময় ভ্রমণও গেছে, তখন আসলে বুঝতে পারছি যে না, মহান আল্লাহ তাআলা ইনশাল্লাহ আশা করি আমাদের জন্য ভালো কিছু রাখছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা যতগুলা ডিসিশন লই ভালো কিছু কাজ করতে যাবো, যতগুলা কাজ করতে যাবো প্রত্যেকটা কাজ ইনশাল্লাহ সফলতা আমাদের আসবে ইনশাল্লাহ। আর কিছু কিছু বাইরে ওই যে কথা কইলাম না, শ্বাস নাই তাকে হুরা শরীরে মনে কলজা আছে, তো কলজা হইতো না চাইল না কি কলজা লই হুরা জীবনটারে বাজিরা, এই হুরা জীবনটারে রিক্স লই এই পাহাড়ের উপরে টকায় টকায় হাঁটতে হাঁটতে উঠে যাইতাম আসি আমরা, বুঝছেন? এটা কোনো ছোটখাটো পাহাড় না। যদি আসলে সঠিক কত ফিট এই পাহাড়টা, ওইটা আমার আসলে এখন উপস্থিত জানা নাই, তার কারণে এখনো বলতেছি না, আপনারা জানেন। তো এটা আসলে বিশাল বিশাল উঁচা আর কি। এই যে সাইলন কত রিক্স লই আমরা উঠতাম আসি, কেন উঠতাম আসি দেখছেন না? কেন উঠতাম আসি সাইলন। আর এই সাইলন এই গাছে গিয়ে একমাত্র আর বাদ দিয়ে রাখছে বিদায় আমি মোটামুটি ইয়ানো রান্নাঘরের সুন্দর মতন ভিডিও করে দেয়তাম হাইতেছি, বুঝছেন? সাইলন ইয়ানো যদি খালি কাল একটু 19-20 খালি পাউডার রিক্স, মানে রিক্সের লগে স্লিপ কাট অথবা এই সাইলন এই গাছের ভিতরে বদ দিয়ে কেন উঠতাম আসি দেখছেন না? আর হিসি দিয়ে পর্যন্ত ভাইয়েরা উঠতে আছে। তো যাই হোক, এই যে সাইলন কেন উঠতাম আছে খালি রিক্স লই পর্যন্ত ভিডিও করতাম আছে। আসলে ইয়ানো ভিডিও করাটা যে কত ট্রাপ ব্যাপার, মানে কি কইতা পুরা ডেঞ্জার। এক কথায় বলতে গেলে পুরা ডেঞ্জার। রান্না করে কই মাছগের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, তাই করেন না করেন, অন্তত ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। পুরা বাংলাদেশের যত ডেঞ্জার ব্লগ করা দরকার এমন এক জায়গা তাইছে, বুঝছেন? কেসি কলো আটকাছি, কেসি কলো বাবুরে না হারি ধরতাম, মানে কেন উঠুন কম এই রাস্তা দিকে উঠুন যায়, এর ভিতরে দিয়েছে জায়গা অন্ধকার। ও মা গো, আবার কাঁটা গাছ, এ জানি অবস্থা কাঁটা। ও মাই গড,
জায়গা দেয় না তো ও মা বইতে কাঁটা ঢুকছে ওকে ইয়ানে দিতে ঠেলা মানে বাসে থুই গেছে কি ও মাই লাইফে কি কইম আমরা প্রায় এভারেজ জয় করতে এ সিকিউরিটি ঠিক আছে নি আল্লাহ এই ইয়ান্তি খুব সাবধান ভাই সব ধরনের ডেঞ্জার জায়গার ভিতরে যাইম এবং এরকম আরো ডেঞ্জার ব্লগ ভিডিও বানাইম তাতে করে আপনারা যদি আমগরে যদি সাপোর্ট দেন ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও আমরা বানাই আপনারা করে দিম কারণ আপনারা যদি আমগরে কমেন্ট না করেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যদি না করেন তাহলে দেখা গেছে যে আমরা স্যাটিসফাই না আমার কাছে মনটা একটু বেজার থাকে বুঝছেন নি এই অবস্থায় এই জায়গাতে উঠুন যায় 1400 ফুট উঠবে 1400 না 1500 ফুট উঠবে ও মা আল্লাহ রে আল্লাহ কইতে উঠছি সাইলেন 1500 ফুট উঠবে আরে আর ক্যামেরা রে মাটি খাইয়া লাইস বিজা নাই সমস্যা নাই ওরে 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 আবার জন্না রে গো এদিকে মিক্স ওই দেখেন গাইজ আরেকটা ঝর্ণা বুঝছেন যত উর্ফে উঠতাম আছে তত বেশি খালি কেবল একের পর এক ঝর্ণা দেখতাম আছে বুঝছেন যে আল্লাহর কত রহমত আল্লাহর যে কত সৃষ্টি কত সুন্দর মাশাআল্লাহ মানে কি করতাম শুকরিয়া আদায় করার মতন ভাষা আমার নাই যে কত শুকরিয়া আদায় করতাম মন চাইতে আছে বুঝছেন এই পাহাড় এটি আছে না মহান আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা এত সুন্দরভাবে এগুলা সজ্জিত সুন্দর মতো পাহাড় ভাবে রাখছে যে এই পাহাড় এত খারাপ অবস্থায় এত ক্রিটিক্যাল এত ডেঞ্জার অবস্থায় থাকার পর আলহামদুলিল্লাহ এখনো খুবই ভালো আছে বুঝছেন এই হইলো অবস্থা তো এই হইছে আমার বাহিনী তো আর কি আঙ্গ ভিডিওতে বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলগুলো বুঝছেন যত বেশি করে কমেন্ট করবেন তত বেশি আমাদের কাছে অনেক ভালো লাগবে আর আন্না করলে অনেক ভালো ভালো ভিডিও লই আইম বুঝছেন আর কি ব্যাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টিলেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম শেয়ার করে দিন শেয়ার করেন না